সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি। জ্যোতিষশাস্ত্রের কথা মানেই সেখানে সংখ্যা, সেখানে গ্রহ, নক্ষত্র সমস্ত কিছুরই একটা অদ্ভুত কানেকশন, একটা অদ্ভুত যোগসূত্র রয়েছে। প্রত্যেক প্ল্যানেটের সাথেই প্রত্যেকটা নাম্বারের যে কিভাবে একটা কানেকশন আছে, এটা আমরা সচরাচর যারা অ্যাস্ট্রোলজির বিষয়ে সম্বন্ধে সেভাবে অভিজ্ঞ নই, তারা হয়তো অতটা জানবো না, বুঝবো না। তবে যারা এই শাস্ত্র সম্বন্ধে যাদের অভিজ্ঞতা রয়েছে, এই শাস্ত্র নিয়ে যারা পড়াশোনা বা কাজ করছেন, যারা মানুষকে পরিষেবা দিয়ে নিজেদের এবং অন্যের ভালো করার চেষ্টা করছেন, প্রপার গাইডলাইন দিয়ে কাউকে তার যেটা টার্গেট সেটা সাকসেস করতে তাকে হেল্প করছেন, তাদের কিন্তু এই বিষয়গুলো নিয়ে অত্যন্ত ভালোভাবে জানা রয়েছে। তাই আজকেরও আমরা কিছু তথ্য জানবো, যেগুলো নিয়ে চলুন আপনাদের জানাটা দরকার। হতেই পারে কোনো না কোনো দিন এই তথ্যটাই আপনাকে এগিয়ে যেতে অনেক বেশি মদত দিতে পারে, অনেক বেশি সাহায্য করতে পারে। তাহলে কি বিষয় নিয়ে জানছি সেটা জানাচ্ছি, কিন্তু তার আগে আমাদের অতিথিকে স্বাগত জানাবো। সকলেই আপনারা তার সঙ্গে অত্যন্ত ভালোভাবে তাকে জানেন। তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষ ব্যক্তিত্ব, বিশিষ্ট সংখ্যাতত্ত্ববিদ, স্বনামধন্য বাস্তুবিদ, হস্তরেখাবিদ শ্রী ভৃগু অনাদি। এবং আপনারা প্রত্যেকেই তার প্রত্যেকটা প্রোগ্রামে সুন্দরভাবে প্রত্যেকটা বিষয় সম্বন্ধে তিনি যে তথ্যগুলো বা ডিটেলসে তিনি বলেন, সেটা কিন্তু সকলেরই আশা করি কাজে আসে। চলুন আমরা আমাদের অতিথিকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা এগোবো। আপনাকে স্বাগত জানাচ্ছি দাদা। নমস্কার। উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে প্রত্যেক দিনের মতো আজকেও চেষ্টা করবো আপনাদের এবং আমাদের জীবনযাত্রার বিশেষ কোনো দিক থেকে। অবশ্যই নাম্বারের কথা স্টার্টিংয়ে এবং প্ল্যানেটসদের কথাও কিন্তু আমি একটু আজকে শুরুর দিকেই আপনাদেরকে বলছিলাম। তাহলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে বুধ এবং শনি দুটি গুরুত্বপূর্ণ প্ল্যানেটের যে লাকি নাম্বার, এই বিষয়ে আজকে কিছু গাইডেন্স যদি দর্শকদের কিছু গাইডলাইন দেন। প্রথমত বুধ শনি কি, শত্রু না মিত্র, এটাকে প্রথম বুঝতে হবে। আমি কেন ওই লাকি নাম্বারটা ইউটিলাইজ করবো? সবসময় কেনটা জুড়বে না। শিক্ষা নিয়ে যখন বলি না কেনই পড়াশোনা করবো, তার উত্তরটা বেরিয়ে আসবে যে না পড়াশোনা করবো জ্ঞান বৃদ্ধির জন্য, না আমি পড়াশোনা করবো কেরিয়ারের জন্য। কেরিয়ারের জন্য যদি করি, জ্ঞানের জন্য আর্টস সায়েন্স কমার্স সব করতে হবে, কেরিয়ারের জন্য হলে জ্যোতিষকে পরামর্শ নিতে হয় কোনটা বললে কেরিয়ারটা হবে। ঠিক সেরকম আমি যে গ্রহ দুটো, এই গ্রহ দুটো মিত্র, তার নাম্বারগুলো আমি এর আগেও বহুবার বলেছি যে 1 মানে রবি, 2 মানে চন্দ্র, 3 আশা করি যারা পূর্ণ দর্শক মুখস্থ হয়, প্রথম দর্শক জানে না কেন এই নাম্বার নেবো, নিলে আমার কী হবে। লোকে তো টোটাল 0 অব্দি নাম্বার রয়েছে, তাই না? সে লটারি থেকে আরম্ভ করে সব কিছুতে 0 অব্দি নাম্বার। আর সব থেকে লটারি বইয়ের দরকার নেই, 0 টাকার টাকাই বাড়বে না, টাকাতে বেশি 0 দেখা যায়, তাই জানে 0 গুণিতকে তো টাকা বাড়ে, ওই জন্য টাকাই বলা আছে ডান দিকে 0-র ভ্যালু আছে, বা দিকে 0-র ভ্যালু নেই। আর লটারি এমন একটা বিষয়, ডান দিক বা দিক সব দিকে 0 ভ্যালু সেম। ওই জন্য লটারির সংখ্যা ধরতে করে 5টা। এই ফর্মুলাটা কমন মাথায়, শত্রুর জন্য মনে রাখবেন। হয় শত্রু মনে রাখবেন, তাহলে মিত্রটা বুঝবে, গ্রহদের সংখ্যা একটা মনে রাখলে সব মনে থাকে। একটা জীব বলছি, গ্রহ দিয়ে বলি, রবি মিত্র, রবি নিজে স্বয়ং, রবি মিত্র চন্দ্র, রবি মিত্র বৃহস্পতি, রবি মিত্র মঙ্গল, একটা কথা দিয়ে বলি। ঠিক সেরকমভাবে যদি আপনি মনে করে রাখেন মিত্রটা মনে রাখবো, তাহলে শত্রুটা তো অটোমেটিক বাদ বাকিগুলো শত্রু তার মধ্যে থাকে। আর একটা যেহেতু 10টা 0 অব্দি 10টা সংখ্যা আছে, সবসময় হাফটা কাউন্টিংটা মুখস্থ রাখে। আমি যদি 0 দিয়ে শুরু করি, 0 অপোজিট 5, 0-র পর আবার কে আসবে, 1 আসবে, 1-এর অপোজিট কে আসবে, 6, এদিকে 2-এর অপোজিট 7, 3-এর অপোজিট 8, 4-এর অপোজিট 9, বা 9-এর অপোজিট ব্যাক কাউন্টে দিয়ে এলেন 4। এগুলো বলে যে কোনো ক্ষেত্রে পৃথিবীতে যত ফরমেশনের লটারি আছে, সে যে রূপেই থাকুক, পদ্ধতিগুলো কিন্তু একই। শূন্য নেই, 1 নেই, আপনার সেটা শুরু হয়েছে, এটা কোনোদিন হবে না। কোনো কিছুর সঙ্গে হয় শূন্য থাকবে, 2 সংখ্যার হোক, 5 সংখ্যার হোক, 10 সংখ্যার হোক, এই 1 থেকে একটা 0 অব্দি থাকবে। এমনকি 1 সংখ্যার লটারিতে 1 থেকে 0 অব্দি আছে, সে 2, 5, 7 সংখ্যা, 10 সংখ্যা, 50 সংখ্যার লটারিতে থাকবেই। তাহলে আপনি কোনটাকে চুজ করবেন? আপনি সবসময় আপনার ফাটকা লাকি নাম্বারটা কামড়ে পড়ে থাকার চেষ্টা করুন। এখানে কোন গ্রহ বলেছি বলো? বুধ। বুধ বলেছি, বুধ মানে 5, আর এখানে শনি বলেছি, শনি মানে 8।
তাহলে হতে পারে আপনার ফাটকা লাকি নাম্বার 8। নির্দ্বিধায় যদি কোনো জ্যোতিষ করে থাকে বা আমি করে থাকি, তাহলে আপনার শনিটা ভালো আছে। শনি ভালো না তাহলে তো 8টা আসবে না। আবার বুধ আপনার ভালো রয়েছে, তাহলে ওই শনি বুধের কম্বিনেশনের লটারি কাটতে হবে, শনি বুধের কম্বিনেশনে বাড়ি থেকে বেরোতে হবে। শনি কোন নক্ষত্রে আছে, বুধ কোন নক্ষত্রে আছে বা কী বারে জন্ম, সেই জন্মবারের সেই তারিখ থেকেই আপনাকে বাড়ি থেকে বেরোতে হবে। ধরুন 5 তারিখে জন্ম, আপনার বুধবার জন্ম, বুধবার জন্ম 5 তারিখ, প্রতি মাসে পড়বে না। দেখা গেল 3টে মাস পর মার্চ মাসের কোনো একটা ইয়ে বুধবার পড়েছে, আপনার যে তারিখ হচ্ছে, কারণ 5 তারিখ মানে আপনার 14 তারিখ পাবেন, 14 তারিখ মানে আপনি 23 তারিখ পাবেন। আবার ওর মিত্র 5 মানে আপনি 4 পাবেন, 4 মানে আপনি 13 তারিখ পাবেন, 13 তারিখ মানে আপনি 22 তারিখ। আবার 5-এর মিত্র 6, তার মানে আপনি 6 তারিখ পেলেন, আপনি 15 তারিখ পাচ্ছেন, আপনি 24 তারিখ পাবেন। এই কিছু জিনিস কমন জানতে হবে, শত্রু মিত্রের ওই জন্য মুখস্থ করে রাখতে। আমিও দীর্ঘদিন বলতে বলতে আমার মুখস্থর মতনই হয়ে গেছে, কিন্তু আপনার কাছে মুখস্থ হয়। তাহলে আমি ওই ডেটে আমার জন্মবার দেখে ওই দিন পাবো, তাহলে আমি লটারি পাবো। চাকরিটা দীর্ঘদিন ধরে অ্যাপ্লাই করছি, আমি জানি না কোনটা আমার ভালো ডেট, কোনটা ভালো নক্ষত্র, কিছুই জানি না, আন্দাজে করছি। এখন অনেক অপশান রয়েছে, অনলাইনে চাকরি অ্যাপ্লাই করা যায়, অফলাইনে গিয়ে ম্যানুয়ালি গিয়ে ফিজিক্যালি দিতে পারেন, অনেক সুযোগ হচ্ছে। আমাদের সঙ্গে অনলাইন পরিষেবাই ছিল, তো অনলাইনে যদি দিই আমার অপশান আছে 11 তারিখ থেকে 11 তারিখ, এতদিন জানতেন না, পাচ্ছেন আজকে দেখেছি, আজকে অ্যাপ্লাইটা করে দিই। কেন? আজকের দিনটা আপনার জন্য তো ভালো নাও হতে পারে, তাহলে আপনার জন্য কোনো অ্যাপ্রোপ্রিয়েট দিন আছে, সেদিন অ্যাপ্লাই করুন, চাকরিটা আপনি পাবেন। তো সংখ্যা দিয়ে নিজেকে রিপ্লেস করতে পারে, সংখ্যা ছাড়া পৃথিবীতে কিছু হয় না, টাকা ছাড়া যেরকম পৃথিবীতে কিছু হয় না, সংখ্যা দ্বারা আপনার আমার জীবন ভ্যালু নেই। সংখ্যা ছাড়া ডেট হবে না, ডেটকে কাউন্ট না করলে জীবনে কিছু করতে পারবো না, টাইমকে ক্যালকুলেশন না করতে কিছু করতে পারবো না, সময়ের থেকে বলবান আর কিছু নেই, বলে না? কত কিছুর মধ্যে সংখ্যার গুলি রয়েছে। সংখ্যায় যদি না থাকতো টাকার সৃষ্টি হতো না, সংখ্যায় যদি না থাকতো ক্যালকুলেশন হতো না, সংখ্যায় যদি না থাকতো ঘড়ির কাউন্টিং হতো না, টাইমিং যদি না হতো অর্থ রোজগার হতো না। সংখ্যার সৃষ্টিটা মূল। ওই জন্য অনেকে এডুকেশন দিয়ে বলছি, আজ ব্যাখ্যায় যাচ্ছে না করাটা। আমি আসবো, সব সাবজেক্টই ভালো, কমার্স বাদ দিয়ে পৃথিবী ধ্বংস, কিছু নেই। বলে সায়েন্স, সায়েন্স কখন টাকা থাকবে, পয়সা থাকবে, জানবো, জ্ঞান আরোগ্য, বিজ্ঞানে আলো তো জানার কোনো শেষ নেই। জানবো, কখন জানবো? আমি পেটে খাবো, ভালো থাকবো, ভালো করবো, তখন জানবো। জানতে গেলেই তো অর্থের দরকার। আজকে চাঁদে যাবেন, কালকে মঙ্গল গ্রহে যাবেন, কালকে অমুক জায়গায় যাবেন, কালকে তমুক যাবেন, ও বিদেশে যাবে, ও নিকো পার্কে যাবে, অমুক খাবে, যেখানেই যান টাকা। তাই সংখ্যাতত্ত্বের ফরমেশনটা যদি না থাকতো, কমার্স যদি না থাকতো, তাহলে আর পৃথিবীতে চলতো। এই কারণে অনেক ছেলেমেয়ের কমার্স পড়ার প্রবণতা নেই, জানে বলে বিজ্ঞানের জন্য ধরে নিচ্ছে কালকে ম্যাথ নেই, এইগুলোই নেই, অর্থনীতি নেই, কিছু নেই, বিজ্ঞান উন্নতি হবে কি করে? এইগুলোতে একটা থাম্বা, মূল থাম্বা অর্থনীতির পরিকাঠামো। ওই কারণে সংখ্যাতত্ত্বের গুরুত্ব বেশি। আপনি বুঝলেও ভালো, না বুঝতে থাকলে আরও ভালো। আপনি নিয়মিত অনুষ্ঠানগুলো দেখুন, প্রয়োজনে আসুন, আপনি কি করে এটা অ্যাপ্লাই করবেন আপনাকে বুঝবেন। এর জন্য আপনাদেরকে বলে দিই, আমরা 9830143766 নম্বরে যোগাযোগ করে আপনারা যদি মনে করেন তাহলে আপনারা সরাসরি চেম্বারে এবং অনলাইন গাইডলাইন দুটোই পেতে পারেন। যদি মনে করেন যে গাইডলাইনটা আপনারা অনলাইন নেবেন, তাহলে এই নাম্বারে সেটা আপনারা কলে জানালে আপনারা পাবেন হোয়াটসঅ্যাপ নাম্বার। হোয়াটসঅ্যাপে আপনি পাঠিয়ে দিন আপনার নাম, আপনার ডেট অফ বার্থের যে পুরো বার্থ ডেটা, আপনার যেটা জিজ্ঞাসা সেটি, আপনার দুটি হাতের ছবি, গার্জিয়ানের নামের ফার্স্ট অক্ষর, যে পারিশ্রমিক ফিস, ওটা পাঠিয়ে দিলে অনলাইন আপনারা 48 ঘন্টার ভিতরে নিজেদের জিজ্ঞাসার যে উত্তর সেটা পাচ্ছেন। এবং যদি মনে করেন যে চেম্বারে যাবেন, তাহলে প্রত্যেক সপ্তাহের প্রত্যেক বুধবার রাসবিহারী এভিনিউ চেম্বার, প্রত্যেক বৃহস্পতিবার, শনিবার, রবিবার খড়দায়, এবং প্রত্যেক শুক্রবারে পেয়ে যাচ্ছেন আপনারা শিয়ালদায়। আগে থেকে নামটাকে বুকিং করিয়ে তারপর কিন্তু চেম্বারে যোগাযোগ। অনুষ্ঠান এই পর্যন্তই। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, দর্শক বন্ধুদেরও জানাচ্ছি শুভেচ্ছা রইল। ভালো থাকবেন। নমস্কার।